সবচেয়ে বড় কঠিন কাজ হইল মানুষ চিনা। হাতের 5টা আঙ্গুল যেরকম এক হয় না, সব মানুষ এক হয় না। দুই একজন মানুষের খারাপ ব্যবহারের কারণে আমরা সবাইকেই ভুল বুঝি। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে এমন একজন মানুষ আছে সুখ দুঃখ শান্তিতে থাকা সব একবারে আকাশে উড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে রাতে অনেকগুলা বাজার নিয়ে আসছে আব্দুল্লাহর আব্বু, আর কি কাঁচা বাজারই নিয়ে আসছে। ঘরে কোনো বাজারই ছিল না। তো এখানে মনে করেন লাউ, সিম, আলু, বটবুড়ি, দুন্দুল অনেক কিছুই আনছে। তার ভিতরে যেটা বেশি দরকার সেটা হলো কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচের কথা আব্দুল্লাহর বাবারে বলি নাই, তাও সে নিয়ে আইছে, তাও আবার অনেকগুলা নিয়ে আইছে। আর আজকের মরিচগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। অনেকদিন ধইরা এই এক পো করে কাঁচামরিচ আনা হয়, তাই আর বটা ফেলাই না। তা আজকে যেহেতু বেশি করে আনছে, আর এই মরিচগুলা কিন্তু অনেকদিন চলে যাইবো, আর দেখলে মনে হয় মরিচগুলা ঝাল, এর জন্য আর কি আমি বটা ফালাই রাখছি যেন নষ্ট না হয়। আর এইদিকে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কি রান্না করব। ফ্রিজে এমন কোনো ধরনের মাছ নাই, আছে খালি পাঙ্গাস মাছ আর সুরমা মাছ। তাই পাঙ্গাস মাছ যেহেতু আমি খাই না, ভাবলাম সুরমা মাছই রান্না করি, তাহলে আমাদের তিনজনেরই খাওয়া হবে। আর লাউ নিয়ে আইছে, তাই ভাবলাম লাউ দিয়ে রান্না করবো। আর আজকে আমি একটু নতুন সিস্টেমে লাউ কাটছি আর কি, আলুর মতো গোল গোল কইরা। আর আমি লাউ প্রায় সময় এরকম করে রান্না করি, আর এরকম গোল গোল করে আলু রান্না করলে একটা শসার তরকারি যেমন লাগে ওরকম লাগে, লাউ লাউ মনে হয় না। আর যখনই লাউ আনে দেখা যায় আমি অর্ধেক লাউ রান্না করি। লাউ বেশি একটা খাওয়া যায় না, তো অর্ধেক লাউ রান্না করলে হয়ে যায়, আর অর্ধেক আবার অন্য সময় রান্না করি। তা আজকেও আমি অর্ধেক লাউ নিয়ে নিচ্ছি। অর্ধেক লাউই আমাদের 2 বেলা হয়ে যাবে, সাথে একটা ভর্তা ভাজি করব। ঘরে বেগুন আছে, বেগুনটা ভাজি করে নিব, অনেকদিন হয়েছে বেগুন আনছে। আর এইদিকে তো চাউলের বস্তা নিয়ে এসে সেই 6 তারিখে, কিন্তু এই যে ড্রামে একটু চাউল ছিল, এর জন্য আমি আর কি চাউলগুলা ঢালি নাই। জাগের গুলা খাওয়া হোক, তারপরে এগুলা ঢালবো। ওই মাসে যে চাউলগুলা আনছে ওই চাউলগুলা তো পোকা ধরে গেছিল, তারপর তো আপনারা দেখলেনি আমি চাউলের ভিতরে মিমের ডাল দিছি, কিন্তু পোকাগুলা চলে গেছে। ফেসবুকে ইউটিউবে খালি দেখতাম যে চাউলের ভিতরে যদি মিমের ডাল দেওয়া হয় তাহলে নাকি চাউলের পোকা চলে যায়, কিন্তু এটা অনেক কাজ করছে, আমার কাছে খুবই ভালো লাগলো। আর এইদিকে মাছ নামাইতে এসে আমি একবারে ভাবনায় চলে গেছি। সুরমা মাছ কিনে আনছি 3টা, এখন খালি ভাবতেছি 2টা রান্না করবো না 1টা রান্না করব। এই মাছগুলো এমনই 4 ভাগ করলে হয়ে যাবে ছোট, 3 ভাগ করলে হয়ে যাবে বড়। তা আমি 2টা মাছই নিয়ে নিছি, প্রথমে একটা নিছিলাম, পরে 2টা মাছ নিয়ে নিছি। মাছগুলা ভিজে আমি এখানে তরকারি মার্কে ধুইয়া সবকিছু রেডি করতেছি। আমি যেহেতু আজকে একবারে 3 তলায় রান্না করতে যাব, এতদিন 3 তলায় রান্না করতে পারি নাই, যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। হঠাৎ করে যদি গ্যাস চলেও যায়, দুগা ভাত যে রান্না করে আনবো ওরকম পরিস্থিতি ছিল না। ওই যে কিছু মানুষ আছে না, একজনের ভালো দেখতে পারে না, মানুষ দেখতে পারে না, আর একজন যে সুবিধা ভোগ করবে সেটাও সহ্য করতে পারে না, ঠিক তেমনই একটা মানুষ ছিল এখানে। কিন্তু সে আজকে এই যে রুম ছাড়া চলে গেছে, আর এর জন্য এই যে আজকে 3 তলা রান্না করতে আসছি। তার ভিতরে এখানে আমার একটা আপা আছে, ওই আপা আর আমি মিলে রান্না করতেছি। উনি আমাকে বলতেছে আমার একা একা থাকতে ভাল লাগতেছে না, 3 তলায় তুমি আইসা রান্না করে না সবকিছু গোছাও। তাই সেও আমার সাথে হেল্প করছে, আমাকে আর কি সবকিছু নিচে নিয়ে দিছে। আপুর নাকি একা একা রান্না করতে ভালো লাগে না, তার ভিতরে বলতেছে দুজনে গল্প করে রান্না বাড়া করলে ভালোই লাগবে। আমি তো প্রথম রান্না করতে যাই নাই, তাই হোক আপু অনেক বেশি জোর করছে, কয় চুলা খালি আছে তুমি এখান থেকে রান্না করে নাও, সিলিন্ডার গ্যাস তো অনেক বেশি যায়, এখন থেকে রান্না করবা। যেহেতু যে বলার সে তো এখন নাই, তো এখন সমস্যা কি? কিন্তু টানা খিচা করে রান্না করতে তো আমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা, ও সিঁড়ি দিয়ে তালে দৌড়াদৌড়ি করবে, এর জন্য আমার ভালো লাগে না। তাই আমি ঘরেই সবসময় রান্না করি, কিন্তু আজকে শখের বিষয় যাই নিচেই রান্না করছি, তাই ভালোই লাগলো আজকে নিচে রান্না করতে যাইয়া, আর কি মনটা একটু ফুরফুরা হয়ে গেল। আর এই ফাঁকে আমার রান্নাঘরটাও আমি ধুইয়া ফালাইলাম। আমার ছোট্ট একটা রান্নাঘর, তাও আমার এখানেই ভালো লাগে রান্না বাড়া করতে। তাই আজকের ভিডিও এই পর্যন্ত, এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।